হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে চরম উত্তেজনা। দীর্ঘ ১৬ বছর ক্ষমতার চূড়ায় থাকা একজন নেত্রী আন্তর্জাতিক আদালতের রায়ে দণ্ডিত অপরাধী হওয়ায় দেশবাসী বুঝে গেছে ক্ষমতার আসন কাউকেই লম্বা সময় রক্ষা করতে পারে না। যে ট্রাইব্যুনাল গঠন করে কাদের মোল্লা আর নেজামীদের ফাঁসিতে ঝুলিয়েছিল গেল ১৭ তারিখ, সেই ট্রাইব্যুনালে হাসিনার ফাঁসির রায় হয়েছে। সেই রায়ের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ব্যারিস্টার তাজুল ইসলাম। রায়ের পর থেকেই সোশ্যাল মিডিয়া, টিভি টকশো, জনমত সব জায়গায় একই সুর, এই জয়ের স্থপতি তাজুল ইসলাম। দেশের মানুষ এক বাক্যে বলছে, এমন সাহসী, নির্ভীক, নীতিবান প্রসিকিউটর বাংলাদেশের ইতিহাসে খুব কম দেখা গেছে। রায় ঘোষিত হওয়ার সাথে সাথেই রাজনৈতিক বাস্তবতা পুরোপুরি বদলে যায়। আদালত, মিডিয়া, রাজপথ সব জায়গায় যেন বিস্ফোরণের মতো প্রতিক্রিয়া তৈরি হয়। যিনি দীর্ঘ সময় রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তর নিয়ন্ত্রণ করেছেন, যিনি পুলিশ প্রশাসন, গোয়েন্দা বাহিনীকে নিজের ক্ষমতার বর্ম হিসেবে ব্যবহার করেছেন, সেই হাসিনাই আজ আন্তর্জাতিক আদালতে দাঁড়িয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত অপরাধী। এ রায় শুধু একটি মামলার নিষ্পত্তি নয়, এটি বাংলাদেশে ক্ষমতার ইতিহাসে এক ভয়ঙ্কর মোড়। হাসিনার রায়ের পরে তাকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা, নতুন করে চিনছেন অ্যাডভোকেট তাজুল ইসলামকে। জনতার ভিড়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্যে সব জায়গায় তাজুল ইসলামকে প্রশংসায় ভাসানো হচ্ছে। কারণ এক দশক ধরে মানুষের বুকের ভেতর জমে থাকা ন্যায় বিচারের তৃষ্ণাকে তিনি নিজের হাত দিয়ে পূর্ণতা এনে দিয়েছেন। দীর্ঘ তদন্ত, ভয়াবহ চাপ, হুমকি ধামকি, বিদেশি শক্তির বাধা সবকিছু উপেক্ষা করে তিনি যে সাহস দেখিয়েছেন, তা এক কথায় বাংলাদেশে নতুন করে আশা জাগিয়েছে। রায়ের মুহূর্তে সারা দেশে যেন উল্লাসের ঢেউ ওঠে। মানুষ অনুভব করে এই মানুষটি অসম্ভবকে সম্ভব করেছে। শোক, ক্ষোভ আর অপেক্ষার বছর পেরিয়ে অবশেষে সত্য প্রকাশিত হয়েছে। আর সেই সত্য প্রতিষ্ঠার কেন্দ্রে এখন একটাই নাম, অ্যাডভোকেট তাজুল ইসলাম। হাসিনাকে তিনি শুধু রায় নয়, ফাঁসিতে ঝুলিয়ে ছাড়ব এই অঙ্গীকার করেছেন। রায় ঘোষণার আগের সপ্তাহগুলিতে তাজুল ইসলাম ঘোষণা করেছিলেন, আমি শুধু আদালতের রায় নয়, আইনের বিধান অনুযায়ী তাকে ফাঁসির মঞ্চ পর্যন্ত পৌঁছে দেব। তার এই অঙ্গীকারেই মানুষের মধ্যে এক অদম্য আত্মবিশ্বাস তৈরি করেছে যে বিচার আর পিছিয়ে যাবে না। এদেশে অপরাধী যতই বড় হোক, রেহাই পাবে না। এই প্রতিশ্রুতির মধ্য দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন, ন্যায় বিচারের লড়াই শুধু কাগজে কলমে সীমাবদ্ধ নয়, বরং বাস্তবায়ন পর্যন্ত তিনি অটল থাকবেন। তার কঠোর এবং নির্ভীক অবস্থানেই আজ মানুষের মনে দৃঢ় বিশ্বাস জন্মেছে। হাসিনার ফাঁসির রায় শুধু একটি ঘোষণা নয়, বরং তা খুব শীঘ্রই কার্যকর হতে যাচ্ছে। ২৫ মার্চ ১৯৭৩ সালে জামালপুরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া তাজুল ইসলাম ছোট থেকেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মানসিকতা নিয়ে বড় হয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়ার সময় থেকেই তার নৈতিক অবস্থান ছিল খুব পরিষ্কার। মাত্র ১ বছরের ব্যবধানে সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত আইনজীবী হওয়া তার মেধার প্রথম পরিচয়। ২ দশকের বেশি সময় ধরে হাজারো মামলা পরিচালনা, নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ানো, রাজনৈতিক অত্যাচারের বিরুদ্ধে লড়াই, সব মিলিয়ে তিনি গড়ে উঠেছেন দেশের সবচেয়ে দৃঢ় আইন যোদ্ধা হিসেবে। ১ দশক আগে বাংলাদেশের ইতিহাসে এক উত্তাল সময় ছিল। রাজনৈতিক প্রতিহিংসার নামে মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, সাজানো অভিযোগ, জঙ্গি তোকমা দিয়ে নিরীহ মানুষকে গুম কারাগারে নেওয়ার ঘটনা ছিল নিত্যদিনের। সেই সময়েও ব্যারিস্টার তাজুল ইসলাম কোনো ভয় না পেয়ে সাইদি, নিজামী, কাদের মোল্লা সহ বহু আলোচিত মামলায় লড়াই করেছেন। আর সেই সাহসের কারণেই ২০১৫ সালে তাকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদ, চাপ, ভয় কিছুই তাকে বদলাতে পারেনি। তিনি সেদিন যেমন বলেছিলেন, আমাকে টাকা দিয়ে কেনা যাবে না, আজও সেই একই কথার উপর অটল তিনি। ২৪শে জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রের ভাঙা কাঠামো থেকে অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা ছিল অসম্ভব একটি কাজ। কিন্তু তাজুল ইসলাম সেই অসম্ভবকে সম্ভব করে দেখান।
তিনি হাসিনার সহযোগী 15 জন প্রভাবশালী সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করাতে সক্ষম হন, যারা বছরের পর বছর বিচার এড়িয়ে গিয়েছিল এবং স্বেচ্ছায় হাজির হতে অস্বীকৃতি জানিয়েছিল। এই ঘটনাটি পুরো দেশকে নাড়িয়ে দেয়। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশের সামরিক রাজনৈতিক ইতিহাসে এই ঘটনা প্রথম। এই পদক্ষেপের মাধ্যমে তাজুল প্রমাণ করেন, সত্যের পক্ষে দাঁড়ালে কোনো ক্ষমতার পাহাড়ও বাধা হতে পারে না। অবশেষে গেল 17 তারিখ ইতিহাসের সেই বিরল সিদ্ধান্ত আসে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করে। আদালতে তিনি যে প্রমাণ, যে যুক্তি, যে টাইমলাইন, যে সাক্ষ্য চেন সাজিয়েছিলেন তা বিচারকদের বিস্মিত করেছে। এটি শুধু একটি দণ্ডাদেশ নয়, এটি বাংলাদেশের ন্যায় বিচারের পুনর্জন্ম। আর এই পুনর্জন্মের স্থপতি ব্যারিস্টার তাজুল ইসলাম। তার নির্ভীকতা, সততা, আইনের প্রতি আনুগত্য এবং দেশের প্রতি ভালোবাসা আজ তাকে ইতিহাসের পাতায় এক অনন্য চরিত্রে পরিণত করেছে।